ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, ওনার একটি ভিডিও দেখলাম, আপনারা হয়তো দেখেছেন। ভিডিওটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছেন। ভিডিওটি হলো এরকম যে তিনি বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার মতোই কিছু একটা থাকুক, এটা তিনি চান, তার জন্য মানুষকে পাঠিয়েছেন। আল্লাহর মতো, আল্লাহর মিনি ভার্সন। আল্লাহ হলো অসীম ক্ষমতার অধিকারী, আর মানুষের অসীম ক্ষমতা নাই, কিছুটা ক্ষমতা আছে যেটা আল্লাহর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আল্লাহর যেমন হাত আছে, পা আছে, মানুষেরও তেমন হাত আছে, পা আছে। এইভাবে তিনি বিষয়টা বোঝাতে চেয়েছেন যে মানুষ হচ্ছে আল্লাহর একটা মিনি ভার্সন। এই কথা নিয়ে নানান সমালোচনা, আলোচনা, ক্রিটিসিজম হচ্ছে। তো এই বিষয়টা যখন আমার সামনে আসলো, তখন মনে হলো যে বিষয়টা আলোচনা করা উচিত। আমাদের যেহেতু জ্ঞানের উৎস হাদিস এবং কোরআন, তার জন্য হাদিস এবং কোরআন দিয়ে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করি, দেখি যে ওনার কথাটা সঠিক নাকি বেঠিক। তো আমি খোঁজাখুঁজি করে কয়েকটি হাদিস আমি বের করলাম। প্রথম হাদিসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এটি কোরআনের আয়াত, সূরাতুল বাকারার মধ্যে তিনি বলেন যে ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, স্থলাভিষিক্ত। আমরা যখন কোনো জায়গায় রিপ্রেজেন্টেটিভ পাঠাই স্থলাভিষিক্ত হিসাবে, তার দায়িত্ব থাকে আমার কাজগুলো সে করে দিবে। এটা হলো স্থলাভিষিক্ত বা প্রতিনিধি। তো আল্লাহ রাব্বুল আলামিন খলিফা, এটা আপনি কোরআন খুলে দেখুন, স্থলাভিষিক্ত বা প্রতিনিধি কথাই বলা আছে, আর খলিফা মানে সেটাই বোঝায়। তাহলে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কথার সঙ্গে এই কথাটি সাদৃশ্যপূর্ণ, বৈপরীত্য নাই। উনি ঠিকই বলেছেন এই আয়াত অনুসারে। চলুন আরো দেখি। সহিহ মুসলিমে সম্ভবত 2569 নম্বর হাদিস, খুঁজে দেখে নেবেন, একটু এদিক সেদিক হতে পারে নাম্বারে। তো হাদিসটি হলো এরকম যে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিজতু, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে কেন দেখতে যাওনি? তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, আপনি কেমন করে অসুস্থ থাকতে পারেন? আপনাকে দেখতে যাইনি, বুঝলাম না। আল্লাহ বলবে, তুমি কি জানো না যে অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তাকে যদি তুমি দেখতে যেতে, আমাকেই দেখতে যাওয়া হতো। তিনি আবার বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে কেন পানি পানি করাওনি? তিনি আবার সেই একই রকম উত্তর দেবেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি জানো না অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে যদি পিপাসার্ত ছিল, তাকে যদি পানি পান করাতে, আমাকেই পানি পান করানো হতো। অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাদ্য দান করতে, আমাকেই খাদ্য দান করা হতো। তাহলে এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা যায় যে মানুষ হচ্ছে আল্লাহর মিনি ভার্সন। চলেন তারপরে দেখি। তারপর আরেকটি হাদিস, এটি সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে যে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া হাইআতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে, তার রূপে, ফর্মে, আকৃতিতে। সূরাত মানে আকৃতি, রূপ। এটা আপনি ডিকশনারি খুললেই বুঝতে পারবেন সূরাত মানে কি। আলা সূরাতিহি, তার আকৃতিতে, তার চেহারাতে। এবং আরেকটি হাদিস আমরা পাই যে মানুষের মুখমণ্ডলে আঘাত করো না, মানুষের মুখে মেরো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুখ সৃষ্টি করেছেন তার আকৃতিতে, আল্লাহর নিজের আকৃতিতে মুখ সৃষ্টি করেছেন, তার জন্য মুখে মেরো না, মুখে প্রহার করো না। তাহলে সব দিক দিয়ে হাদিস এবং কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মিনি ভার্সন হচ্ছে মানুষ, তার মতোই। তবে এটা আলেম ওলামা বিরোধিতা এই কারণেই করেন, এই কথাটা বুঝতে একটু ভুল করেন একটি আয়াতের কারণে। আয়াতটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলেছেন যে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কোনো কিছুই নাই। আল্লাহর মতো তো কোনো কিছু নাই, এটা সঠিক। মানুষকে আল্লাহর মতো, আল্লাহর মতো নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে সৃষ্টি করেছেন, হুবাহু কিন্তু নয়। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে সৌন্দর্য, তিনি যে অনেক বেশি সুন্দর, তার সুরাত, চেহারা, ওই সৌন্দর্য কি হয়? দেখেন,
মানুষ কিন্তু যত কুৎসিত কদাকার হোক না কেন, একটা খুব সুন্দর মানুষ এবং একটা কুৎসিত কদাকার মানুষ, দুটোই যে মানুষ, একই আকৃতির, একই চেহারার, এটা কিন্তু বোঝা যায়। কিন্তু চেহারার সৌন্দর্য অনেক পার্থক্য। তেমনি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের থেকে অনেক অনেক বেশি, যার কোনো কম্প্যারিজন নাই। কিন্তু তার আকৃতি এবং মানুষের আকৃতি যে একই রকম, সেটা তো বোঝা যায়। গরুর আকৃতি মানুষের আকৃতি এক নয়, আলাদা, কিন্তু প্রতিটা মানুষের আকৃতি একই রকম, যদিও সৌন্দর্য কম বেশি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতে আকৃতিতে সৃষ্টি মানে আল্লাহর মতোই যে একই রকম দেখতে, তা তো নয়, এটা বুঝতে হবে। তবে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার যেটি বলেছেন যে মিনি ভার্সন আল্লাহ তাআলার একটি, আল্লাহ তাআলা চাইছিলেন যে পৃথিবীতে আমার মতোই কিছু একটা থাকুক, তার জন্য মানুষকে পাঠিয়েছেন, কথাটি কিন্তু হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নয়, সাদৃশ্যপূর্ণ। আমরা না বুঝে মানুষকে গালিগালাজ করি, এই কাজটি করবেন না। যদি জানা না থাকে যদি কোনো বিষয়, তাহলে সেটা দেখতে হবে, হাদিস কোরআন খুলে দেখতে হবে, বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, চর্চা করতে হবে। আশা করি সঠিক উত্তর পাওয়া যাবে। তো অযথায় মানুষের সমালোচনা করা, গালিগালাজ করা, এতে উনি কষ্ট পান। যার সম্পর্কে আমরা করি না বুঝে এই মন্তব্যগুলো করি, তাতে আমাদের সামনের ব্যক্তি, রেসপেক্টেড কোনো ব্যক্তি সম্পর্কে আমরা সমালোচনা করি, উনি কষ্ট পান। এই কষ্ট দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আসসালামু আলাইকুম।